আল্লামা ইবনে মাসউদ বলেন সূরা আসরের 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, তাইলে কয় গুণ লাগবে? আমাদের মধ্যে আছে কয়টা? কয়টা আছে আমাদের মধ্যে? 1 নাম্বার ঈমান আছে, কি জোরে বলেন। এবার চলেন দেখি আর 3টা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহকে ঈমান থাকলেই হবে না। ঈমানদার তো ঈমানদার দাবি করে, আল্লাহরেও বিশ্বাস করে, নবীরেও বিশ্বাস করে, আবার সুদও খায়, আছে না নাই? ঈমানদার দাবি করে আবার ঘুষ খায়, ঈমানদার দাবি করে ওজনে কম দেয়, ঈমানদার দাবি করে 1 নাম্বার 2 নাম্বার মাল 1 নাম্বার কয়া বেঁচে, আছে না নাই? ঈমানদার দাবি করে অন্যের জমির আইল নিজের জমিতে কাইটা ঢুকে, আছে না নাই? ঈমানদার দাবি করে বান্দা সুদও খায় ঘুষও খায়, এরা ঈমানদার না। আল্লাহ কয় এরা প্রকৃত মুমিন না। মুমিন কার? আল্লাহ কয় শুধু ঈমান থাকলেই মুমিন হয় না। আল্লাহ বলে তাইলে মুমিন কেমনে হয়? ওয়ামিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সলিহ লাগবে কিনা। এজন্য 2য় নাম্বার গুণ ওয়ামিলুস সলিহাত, আমল। সকলে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার, আরো জোরে ঈমান, আরো জোরে বলেন। 2য় নাম্বার, 2য় নাম্বার মুনাফিক মুসলমান বেশি, ঠিক না? ঈমান আছে। আহা, আমি একজন বড় হাজী সাহেব, লক্ষ লক্ষ টাকা বান্দা প্রতি বছর যাকাত দেয়, গরিবকে যাকাত দেয়, অথচ বান্দার মেয়েটা বেপরদায় কলেজে যায়, আছে না নাই? ওই যে মসজিদ কমিটির সভাপতি কিন্তু ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, আছে না নাই? আছে না নাই? সব জায়গার কথা কই না, আপনাদের এলাকার কথা কই না। আপনাদের এলাকায় আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই কমিটি সুদ ঘুষ খায় না, আলহামদুলিল্লাহ। কোন কি আপনারা কি কইতে চান খায়? তা আলহামদুলিল্লাহ কোন না কেন? আল্লাহ। ও মুসলমান, 1 নাম্বার গুণ ঈমান, মুমিন হওয়া। 2 নাম্বার, 2য় নাম্বার গুণ হলো আমলে সালেহ। আমলে সালেহ কেমনে করবেন? আমলের সংজ্ঞা যদি করি বান্দা রাত পার হয়ে যাবে। আমলের চমৎকার বয়ান করেন আমাদের প্রিয় বাজন আল্লামা মুশতাকুন নবী সাহেব, ঠিক কিনা? ওনার থেকে আরো বেশি করে আজকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আমল লাগবে, শুধু ঈমান হইলেই হবে না, আমল লাগবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না। আমলের মধ্যে বান্দা প্রায় 70টা শাখা প্রশাখা ঈমানের যেমন রয়েছে, আমলের মধ্যেও তেমন শাখা রয়েছে। বান্দা শুধুমাত্র নামাজ ফরজ ইবাদতের নাম আমল না, কারো সাথে হাসি মুখে কথা বলাও আমল, কারো সাথে হাসি মুখে কথা বলা, দেখলে আগে সালাম দেওয়া, এগুলোও কিন্তু আমল, উচ্চ পর্যায়ের আমল। আপনি তো হামকে বাবু ডাঙ্গরের নিচ বাবলো বয়ে রয়েছেন, আপনারাই আগে সালাম দিবে চিন্তা করে, ঠিক না? তাইলে আমরা 1 নম্বরে ঈমান আনলাম কার উপরে? ঈমান আমাদের আছে। 2য় নম্বরে কি? আমল। সকলে কোন নাকি? আল্লাহ কয় ঈমান আমল আছে, হবে না। এর মধ্যে আবার মুনাফিক মার্কা আমল ওয়ালা আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদ পড়ে বান্দা, মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টিপে বান্দা, এমন আমল ওয়ালার অভাব নাই। তবে হক কথা বলনেওয়ালা আমল ওয়ালার বড় অভাব। হক কথা বলনেওয়ালা ইমামের অভাব, হক কথা বলনেওয়ালা বক্তার অভাব। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, তাইলে চাকরি থাকবে না, আছে না নাই? আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, খতিব খতিবগিরি করে, হক কথা কয় না, দাওয়াত কমে যাবে, আছে না নাই? আল্লাহর দরবারে সবাইকে জবাব দিতে হবে, সবাইকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, ঘুষের বলে কলম উল্টো চলে কি চলে না? আপনার নিজের জমি, আপনার বাপদাদার সম্পত্তি থেকে ঔরস যা আপনি উত্তরাধিকার সূত্রে জমি পাইছেন, জমিতে কোনো সমস্যা নাই, আপনার নামে বিএস, আপনার নামে সব খতিয়ান নাম্বার টাম্বার সব আপনার নামে, আর একজনে ভূমি অফিসে গিয়ে একজনের কলমের খোসা দিয়া আপনার জমি তার নামে রেজিস্ট্রি নিয়ে আসছে, আছে না? না, এটা হলো কলমের খোসা, ঠিক কিনা যারা কান? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কে যাবে রক্ষা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি হতে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ও মুসলমান, আপনার ঈমান আছে, আমল আছে, তাহাজ্জুদ পড়েন, আপনার আমলের কোনো কমতি নাই, অথচ আপনি মসজিদে বয়া বয়া তাসবিহ টিপেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان
সবাই দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। आयशो अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সগরিয়াপাড়া মদিনা জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান ওয়াইজ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া, আর উপস্থিত অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় যুবক ও মুরব্বী বাবারা। জেনারেটর স্টেজের লগে দেয়, কোনো কথা কেউ বুঝতেছে না, আমি কি কইতেছে আমিও বুঝতেছি। জেনারেটর দিবেন দূরে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, প্রতিকূল আবহাওয়াগুলোকে আল্লাহ তাআলা ভালো করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, কোরআন সুন্নাহ থেকে কথা শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে কষ্ট হয়, সকলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ না লস? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। সবাই কোন নাই সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার ভিতরে বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? আমরা মুসলমান ছোট ছোট আমলের দাম দেই না, ঠিক না? হুজুর ছোট আমলের দাম দেব করতে, আমরা তো ফরজই ঠিক মতো পড়ি না। নফলের ওয়াসনায় আলাপ কি, ফরজই ঠিক মতো পড়ি না। একবার সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর নবীজি বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয়, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যদি বলে, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বান্দার জন্য সাথে সাথে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। ফলের গাছটা কত বড়? বলে আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়া এক মাথা থেকে যদি দূর শুরু করে অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে। এমন এক মজলিসে বসেছি, হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ মজলিসটায় সাকিনা নাজিল করতে থাকে, নূর নাজিল করতে থাকে।
কোরআন সুন্নাহর মজলিসে বসলেই লাভ, লসের কিছু নাই। ছোট আমলের দাম দিবেন, খানা খাইতে বসছেন দোয়া পড়বেন, এটাকে দায়মান আমল করে নেবেন, জীবনের সাথে মিলাই নেবেন। হতে পারে এই একটা আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মিশকাত শরীফে শুরুর একটা হাদিস পাঠ করেছি, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের 70টা শাখা রয়েছে। কয়টা? এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট যে শাখা এটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরাইয়া দাও। হতে পারে, কেন সরাইয়া দেব? হাদিসের শানে উরুদে বলা হয়, হতে পারে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনি নামাজ পড়েই মনে করছেন জান্নাত, রোজা রাখলেন মনে করলেন জান্নাত, তাবলীগের সময় লাগাইলেই মনে করলেন জান্নাত, পীরের মুরিদ হইয়াই মনে করলেন জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নবীজি মিরাজ থেকে এসেছেন। নবীজি বসা, প্রত্যেকটা সফর থেকে নবী যখন আসতেন, হযরত ওমর, হযরত আলী, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, এদের কোনো একজনকে নবী নাম ধরে কথা শুরু করতেন। ওমর শুনছো, আজকে এই 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 অভিজ্ঞতা আমার হইল। আলী শুনছো তো, মেরাজের সফর তো কত ফজিলতপূর্ণ সফর, কত দামি সফর। এই সফর শেষেও তো নবী স্বাভাবিকভাবে চারজনের কোন একজনকে ডাক দিবে, এটাই সবাই মনে করছে। কিন্তু নবীজি এসে প্রথমে ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল মজলিসের পেছন থেকে দাঁড়াইছে। নবীজি বলে, তাআল হেনা ইয়া বেলাল, এদিকে আসো। বেলাল যখন কাছে আসছে, নবীজি বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কান্দো কেন? বেলাল কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। বেলাল কোনো কথা বলে না। আবার নবীজি বলেন, বেলাল কেন কাঁদো? তখন বেলাল দ্বিতীয়বার জবাব দেয়, নবীজি আমার সামনে এত জলিল কদর সাহাবী বসা, এত দামি দামি সাহাবী বসা, তাদেরকে ভেদ করে আমার মতো কালো নগণ্যরে আপনি ডাক দিচ্ছেন, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবীজি বলে, বেলাল তুমি তো কান্দো, তোমাকে আমি ডাক দিলাম এই জন্য তুমি কান্দো। ওয়াল্লাহ ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, তুমি তো কান্না করো হে বেলাল, অথচ আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে আজকে শুনতে পেয়েছি। জান্নাতে পায়ের আওয়াজ কেমনে বেলাল? কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল? বেলাল কয়, নবী আমি জানি না, আল্লাহ এবং আপনি ভালো জানেন কেন পাইছেন আওয়াজ, আর আল্লাহ কেন আওয়াজ নিল সেখানে। জিবরিল আমিন আল্লাহ নবীর কানে কানে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর বেলাল 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল ওযু নামে নফল নামাজ আদায় করে। এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত পছন্দ, আল্লাহ বেলালের এই 2 রাকাত নামাজ পছন্দ করে তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। 2 রাকাত কি নামাজ? নফল নামাজ। কি নামাজ? আর আপনি ফরজ পড়ছেন তো জান্নাত না। এই জন্য ছোট ছোট আমলের দাম দিবেন। সিঁড়ি থেকে উপরে ওঠার সময় কি পড়বেন? আল্লাহু আকবার। সিঁড়ি থেকে নিচে নামতেছেন কি পড়বেন? সুবহানাল্লাহ। যখন আবার যানবাহনে উঠতেছেন, কোন ইঞ্জিন চালিত যানবাহনে উঠতেছেন, কি দোয়া পড়বেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌকায় উঠছেন, আবার দোয়া পড়ে নেবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বাথরুমে ঢুকতেও দোয়া পড়ে নেবেন, পারেন তো আপনারা?
না বদনা লয়ে দৌড় দেন আর সহ্য করতে পারেন না, দোয়ার মনে থাকেনি? গুফরানাক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াগুলো শিখছেন জীবনে? বেশি বেশি পড়েন, দায়েমান আমল করে নেবেন। জবানে সবসময় ইস্তিগফার রাখবেন। কি রাখবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ছোট আমলের এমন দাম, আস্তাগফিরুল্লাহ কোন বান্দা জবানের সাথে যদি চোখের মতো লাগায় নেয়, ভুলে গেছে আবার পড়ছে আস্তাগফিরুল্লাহ, এই শুধু আস্তাগফিরুল্লাহর এত দাম। আল্লাহ তাআলার নবী বলেন, বান্দা যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আমার আল্লাহ ঋণগুলো মুক্ত করার ব্যবস্থা করে দিবে। বান্দা যদি বিশাল বিপদে পড়ে থাকে, এমন সমাধান আল্লাহ দিয়ে দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। আমলটা কি? ওযু করা লাগবে এটা করতে, মসজিদে যাওয়া লাগবে। এই আমলটা এমন আমল যে আপনার করতে কোনো সমস্যাই হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে, বান্দা সময়ের শপথ, ওয়াল আসর সময়ের কসম, জামানার শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তাফসীরে মাযহারে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহ ক্ষতিগ্রস্ত বলা মানে সবাইকে জান্নাতি না জাহান্নামী? এই বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত, এরা জান্নাতি না জাহান্নামী? এক কথা আল্লাহ বলে সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা, তবে সবাই না, সবাই জাহান্নামে যাবে না, সবাই জাহান্নামে যাবে না। কিছু মানুষ জান্নাতে যাবে। এই কিছু মানুষ জান্নাতে যাওয়ার মধ্যে, কিছুর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? সবাই চাই। তাইলে সূরা আসরের আমার এই সংক্ষিপ্ত আলোচনাটু মুখস্থ করে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন। আল্লাহ বলে সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে কিছু মানুষ জান্নাতে যাবে। কয় কারা? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সকলে আমার সাথে জোরে বলেন, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? আরো জোরে কোন। সবাই আঙ্গুলগুলো উঠায়া বলেন, কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা মুমিন হবে। আমরা সবাই মুমিন কিনা? দেখি কারা কারা মুমিন। সবাই মুমিন? আবার হাত নামায়। কারা কারা মুমিন? হাত উঠান। ঈমান আছে কার কার? ঈমান, ঈমান, ঈমান তো আছে। ঈমান যার আছে এরাই মুমিন, ঠিক না? হাত নামান। মুমিন কারা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপর ঈমান আনলাম। কেমনে আল্লাহর উপর ঈমান আনে? আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিফা, সব কিতাবের উপরে আমরা ঈমান আনছি কি আনি নাই? ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে ঈমান আনছি কি আনি নাই?
ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করি কি করি না? ওয়াল কদরি, তাকদীরকে, ভাগ্যকে, খায়রিহি ভালো, ওয়া শাররিহি মন্দ, মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? তাকদীরের, ভাগ্যের ভালো মন্দ সব নির্ণয় করে কে? এই কথার উপরে আমরা বিশ্বাস করি কি করি না? তাইলে 4 গুণের একটা গুণ আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা ইবনে মাসউদ বলেন, সূরা আসরের 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, তাইলে কয় গুণ লাগবে? আমাদের মধ্যে আছে কয়টা? কয়? 4টা। কয়টা আছে আমাদের মধ্যে? 1 নম্বরে ঈমান আছে, কি জোরে বলেন? এবার চলেন দেখি আর 3টা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহকে ঈমান থাকলেই হবে না। ঈমানদার তো ঈমানদার দাবি করে, আল্লাহরেও বিশ্বাস করে, নবীরেও বিশ্বাস করে, আবার সুদও খায়, আছে না নাই? ঈমানদার দাবি করে আবার ঘুষ খায়, ঈমানদার দাবি করে ওজনে কম দেয়, ঈমানদার দাবি করে 1 নাম্বার 2 নাম্বার মাল 1 নাম্বার কয়া বেঁচে, আছে না নাই? ঈমানদার দাবি করে অন্যের জমি রাইল নিজের জমিতে কাইটা ঢুকায়, আছে না নাই? ঈমানদার দাবি করে বান্দা সুদও খায়, ঘুষও খায়, এরা ঈমানদার না। আল্লাহ কয় এরা প্রকৃত মুমিন না। মুমিন কার? আল্লাহ কয় শুধু ঈমান থাকলেই মুমিন হয় না। আল্লাহ বলে তাইলে মুমিন কেমনে হয়? ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সলিহ লাগবে কিনা। এজন্য 2য় নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, আমল। সকলে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার, আরো জোরে ঈমান, আরো জোরে বলেন। 2য় নাম্বার, 2য় নাম্বার মুনাফিক মুসলমান বেশি, ঠিক না? ঈমান আছে, আহা আমি একজন বড় হাজী সাহেব, লক্ষ লক্ষ টাকা বান্দা প্রতি বছর যাকাত দেয়, গরিবকে যাকাত দেয়, অথচ বান্দার মেয়েটা বেপরদায় কলেজে যায়, আছে না নাই? হইছে মসজিদ কমিটির সভাপতি কিন্তু ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, আছে না নাই? আছে না নাই? সব জায়গার কথা কই না, আপনাদের এলাকার কথা কই না। আপনাদের এলাকায় আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই কমিটি সুদ ঘুষ খায় না, আলহামদুলিল্লাহ। কোন কি আপনারা কি কইতে চান খায়? তা আলহামদুলিল্লাহ কোন না কেন? আল্লাহ। ও মুসলমান, 1 নাম্বার গুণ ঈমান, মুমিন হওয়া। 2 নাম্বার, 2য় নাম্বার গুণ হলো আমলে সালেহ। আমলে সালেহ কেমনে করবেন? আমলের সংজ্ঞা যদি করি বান্দা রাত পার হয়ে যাবে। আমলের চমৎকার বয়ান করেন আমাদের প্রিয় বাজন আল্লামা মুশতাকুন নবী সাহেব, ঠিক কিনা? ওনার থেকে আরো বেশি করে আজকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আমল লাগবে, শুধু ঈমান হইলেই হবে না, আমল লাগবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না। আমলের মধ্যে বান্দা প্রায় 70টা শাখা প্রশাখা ঈমানের যেমন রয়েছে, আমলের মধ্যেও তেমন শাখা রয়েছে। বান্দা শুধুমাত্র নামাজ ফরজ ইবাদতের নাম আমল না, কারো সাথে হাসি মুখে কথা বলাও আমল, কারো সাথে হাসি মুখে কথা বলা, দেখলে আগে সালাম দেওয়া, এগুলোও কিন্তু আমল, উচ্চ পর্যায়ের আমল। আপনি তো হামকে বাবু ডাঙ্গরের নিচ বাবলো বয়ে রয়েছেন, আপনারাই আগে সালাম দিবে চিন্তা করে, ঠিক না? তাইলে আমরা 1 নম্বরে ঈমান আনলাম কার উপরে? ঈমান আমাদের আছে। 2য় নম্বরে কি? আমল। সকলে কোন নাকি? আল্লাহ কয় ঈমান আমল আছে, হবে না। এর মধ্যে আবার মুনাফিক মার্কা আমল ওয়ালা আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদ পড়ে বান্দা, মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টিপে বান্দা, এমন আমল ওয়ালার অভাব নাই। তবে হক কথা বলনে ওয়ালা আমল ওয়ালার বড় অভাব। হক কথা বলনে ওয়ালা ইমামের অভাব, হক কথা বলনে ওয়ালা বক্তার অভাব। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, তাইলে চাকরি থাকবে না, আছে না নাই? আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, খতিব খতিবগিরি করে, হক কথা কয় না, দাওয়াত কমে যাবে, আছে না নাই?
আল্লাহর দরবারে সবাইকে জবাব দিতে হবে, সবাইকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, ঘুষের বলে কলম উল্টো চলে কি চলে না? আপনার নিজের জমি, আপনার বাপদাদার সম্পত্তি থেকে ঔরস যা আপনি উত্তরাধিকার সূত্রে জমি পাইছেন, জমিতে কোনো সমস্যা নাই, আপনার নামে বিএস, আপনার নামে সব খতিয়ান নাম্বার টাম্বার সব আপনার নামে। আর একজনে ভূমি অফিসে গিয়ে একজনের কলমের খোসা দিয়া আপনার জমি তার নামে রেজিস্ট্রি নিয়ে আসছে, আছে না? এটা হলো কলমের খোসা, ঠিক কিনা জেনে কান? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কে যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি হতে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ও মুসলমান, আপনার ঈমান আছে, আমল আছে, তাহাজ্জুদ পড়েন, আপনার আমলের কোনো কমতি নাই, অথচ আপনি মসজিদে বয়া বয়া তাসবিহ টিপেন। আমার মা বোনেরা মার খায়, আপনার ময়দানে নামার মতো একটু দায়িত্ব মনে হয় না। আপনার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আপনি ময়দানে নামেন না। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আপনি ময়দানে নামেন না। আপনি নিজে নিজে লিখে নেন আপনি নবীর মুনাফিক উম্মাহ। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ বলেন ঈমান আর আমল থাকলেই হয় না। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দিতে হবে, নিজেও সত্য কথা বলতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরানো ঈমানের বড় একটা শাখার নাম বান্দা। আপনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, ময়দানে আপনারে পাওয়া যায় না, এগুলো ঈমানদারিত্ব নয়। আপনার ঈমানদারিত্ব একজন মুমিন অন্য মুমিনের ব্যথায় ব্যথিত হওয়ার নাম হলো মুমিন, ঠিক কিনা জোরে বলেন? আপনার বাবারে গালি দিলে আপনার গায়ে লেগে যায়, মাকে গালি দিলে আপনার গায়ে লেগে যায়, অথচ নবীর দাম বেশি না মা বাবার দাম বেশি? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা সন্তান এবং সমগ্র মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে মাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, বাবারে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, ঘরে আর ধৈর্য ধরে বসে না। আর আমার নবীরে বেঈমান না যখন চরিত্রহীন বলে গালি দেয়, তোমার অন্তরে যদি না লাগে মনে করে নাও তুমি নবীর মুনাফিক উম্মত। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে যত বাধা আসুক। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কন না ঠিক না বেঠে? হক কথা কননি আপনারা? কদ্দুর কোন তো জানি। জিহাদ চাই পুলিশের ফিডে দেখলে আর নাই, ঠিক না? সামনে আয় দেখ দৌড় দেই কেমনে, পারলে সামনে আয় দেখ দৌড়টা দেই কেমনে।
আমাদের ঈমান। তবে আলহামদুলিল্লাহ আমার বাংলার যুবক যে যেই দলের হোক না কেন, আমার মুরব্বী বাবারা যে যেই দলের মতের হোক না কেন, আল্লাহর বেলায় নবীর বেলায় আমরা কাউকে কখনো ছাড় দেই নেই, দিবেও না। ঠিক কিনা জোরে বলেন? আমার যদি এমন হয়, ধরেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ঠিক দুই ভাইয়ের মধ্যে, তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাবাকে কেউ গালি দিলে তখন নিজেদের দ্বন্দ্ব আর দেখে না, আগে শত্রুর বিচার করে। তেমনি ভাবে আমরা এক নবীর উম্মত, এক কোরআন আমরা মানি, এক আল্লাহর বান্দা আমরা, এক ইসলাম আমরা ধর্মে লালন, এক ইসলাম ধর্মে আমরা থাকি, এক মসজিদে নামাজ আদায় করি। এক যত দল থাকুক, যত মত থাকুক, যত বিচার ব্যবস্থা থাকুক, আলাদা আলাদা হতে পারে সবার জন্য, আল্লাহর বেলায় নবীর বেলায় আমাদের কোন দলাদলি নাই, কোন মতামত নাই। আল্লাহর বেলায় নবীর বেলায় কেউ কটূক্তি করলে, আল্লাহর তাওহীদ নিয়ে কেউ কথা বললে আমরা মুসলমান সহ্য করব না। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশে হিন্দু থাকবে কোনো সমস্যা? হিন্দুরা তাদের পূজা করে, আমরা মুসলমান বাধা দেই না, বরং তাদেরকে আমরা সহযোগিতা করি। ঠিক নেই? খ্রিস্টানরা ইবাদত করবে, কোনো সমস্যা না, এই বান্দা গির্জা ইবাদত করে, খ্রিস্টানরা প্রয়োজনে মুসলমান নিরাপত্তা দিবে, কারণ আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দেন নাই অন্য ধর্মের উপরে আঘাত করা। আমরা মুসলমান অন্য ধর্মদেরকে যেমন সম্মান করি, এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো সমস্যা না। তবে আমার নবীরে গালি দেওয়া, আল্লাহকে নিয়ে কথা বলার কোন নাস্তিক বাংলায় থাকতে পারবে না। টকশোতে বসে কথা বলার মতো নাস্তিক বাংলায় থাকতে পারবে না। ও বান্দা, এই জন্য দরকার ঈমানি বল। বান্দা, আমরা মুসলমান যত মতভেদ করি, নবী হাজের না গায়েব, নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিয়ে আমরা বান্দা দ্বন্দ্ব করি। অথচ আমাদের দ্বন্দ্ব এটা নিয়ে ওদিকে আমার মুসলমান ভাইরা মার খায়। ঠিক কেনা জোরে কর? আমরা দ্বন্দ্ব করি ছোট ছোট জিনিস নিয়ে, আর ওদিকে বৃহত্তর স্বার্থ আমাদের লুটে নিচ্ছে বেঈমান ইহুদিরা। ঠিক কিনা জোরে বলেন? আমরা পরিষ্কার জানায় দিতে চাই, পেঁয়াজের দাম বাড়ুক আর কমুক আমাদের টেনশন নাই। হ্যাঁ, আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, হারিকেন জ্বালায় পড়ালেখা করবো, সমস্যা নাই। আমাদের চাউলের দাম 300 হোক, আমরা না খেয়ে থাকবো, সমস্যা নাই। আমাদেরকে বিদ্যুৎ না দিলে ল্যাম্প হারিকেন জ্বালায় পড়ালেখা করব, আমাদের বাসস্থান না থাকলে গাছতলায় থাকবো, সমস্যা নাই। কিন্তু আমার নবীর বেলায় কথা বললে মুসলমান আর ঘরে বসে থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকদের বেলায় কোনো ছাড় আছে নাকি? আপনারা ঘরে বয়া বয়া মনে করছেন
তাই ময়দানে যাওয়া হুজুর গো দায়িত্ব, এরা বুঝে নিক, এদেরটা এরাই বুঝবে, ঠিক নেই? দায়িত্ব কি শুধু হুজুরদের না সবার? আর হুজুর আর খাজুর এই পার্থক্য আপনারা কেন করেন? নবীর উম্মত যদি দাবি করেন সবাই তো হুজুর হওয়ার কথা। হুজুর কারা? এই যে হুজুর হুজুর করেন আপনারা। আচ্ছা, এই টুপিটা মাথায় দিছে এটা কার সুন্নত? দাড়িটা এই যে আমরা পোশাক পরেছি কার সুন্নত? তাহলে এটা আপনার জন্য দায়িত্ব ছিল না পরা? আপনিও তো নবীর উম্মত, আপনিও তো জান্নাতে যেতে চান। তা আমরা পইরে ভুল করছি না আপনারা না পইরে ভুল করছেন? অথচ দোকানে বয়া বয়া দেখবেন চা খায় আর হুজুর গুগালি দেয়। হুজুররাই দেশটা রেখাইছে, হুজুর দেশ খাইছে। হুজুর গো কাম আছে, এরা খালি মানুষের বাড়ি খায় ঘুরি বাড়া, ঠিক কিনা? আবার কয় ঠিক। হুজুররা মানুষের বাড়ি খায়? অবশ্যই খায়। খাওয়ায় কে? আরো আসতে কন, এই রিজিক দেওয়ার মালিক কে? আপনারা মানুষের বাড়ি খান না বুঝি? খান। আপনারা শুক্রবারে জিলাপিলে কম্পিটিবিলি করেন, হ্যাঁ? খায় সবাই, খালি দোষ পরে হুজুর গো। হুজুর অত বেশি খায় না, খাইতে পারে না। কত খাওয়া যায়, ঠিক না? প্রতিদিনই তো আল্লাহ সবাই খাওয়ায়। শোনেন, হুজুর আর খাজুর নাই। মান আমিলা সলিহা, যারাই নেক আমল করবে, রিজকান কারীমা, আল্লাহ সবাইরই উত্তম রিজিক দিবেন, সম্মানিত রিজিক। এই জন্য আমি বলি, গরিব 100-200 টাকা কামায়, হারাম খায় না, হারাম খায় না, 100-200 টাকা কামাই করে। এই ঘরে ডাল আলু ভর্তায় যেই মজা পাওয়া যায়, হারাম কামাই করেনওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? হালাল কামাইয়ের মধ্যে মজা আছে, ঠিক কিনা জোরে কান? এজন্য আমরা সর্ব অবস্থায় ভরসা রাখবো একমাত্র কার উপরে? কোন চাকরি আমাদেরকে খাওয়ায় না, কোন ব্যবসা আমাদেরকে খাওয়াতে পারে না, ফসল আমাদেরকে রিজিক দিতে পারে না। এই রিজিকের প্রকৃত মালিক কে? বন্দোবস্ত কে করেন? এই জন্য ভরসা রাখতে হবে কার উপরে? হুজুররা পড়ালেখা করে, এটি কোনো কামে লাগবে না। হুজুররা কোরআন পড়ে, এটি কোনো সরকারি চাকরি নাই, এদের দ্বারা কোনো এসিডিসি ওসিআইজি হয় না। কয় কি কয় না? কয়নি? আচ্ছা, হুজুররা কোরআন পড়া হাদিস পড়া সরকারি চাকরি পাবে না, সরকারি অনুদান পায় না, কিছু হয় না, ওসিডিসি এসপিআইজি হয় না, ঠিক বুঝলাম, হয় না, ঠিক বুঝলাম। তো তোমরাও তো এই ভার্সিটি কলেজে পড়া একজন ইমাম হইতে পারলা না, একজন মুফতি হইতে পারলা না, ঠিক কিনা জোরে কন? আচ্ছা, এইটি বাদ দিলাম। আচ্ছা, কয়জনে চাকরি পায় বাংলাদেশে পড়ালেখা কইরা? 15 বছর মা বাবা কষ্ট করে জমি বিক্রি করে পড়ালেখা করাইছে, এরপর চাকরিতে দাঁড়ালে 15 লাখ টাকা ঘুষ লাগবে, না হয় চাকরি হয় না, ঠিক কিনা? আপনাদের নরসিংদীতে নাই, ঘুষ টুস নাই। এরপরে দেখেন, আইএলও একটা সংস্থা, এরা জরিপ করেছে বাংলাদেশে 63% যুবক, শিক্ষিত যুবক, এরা বেকার ঘুরতেছে। এর মধ্যে প্রায় 7,000 কোটি টাকার মাদক খায় এরা প্রতি বছর। 7,000 কোটি। কত হাজার কোটি? 7,000 কোটি টাকার মাদক, এই বেকারত্বের কারণ। আর আমগো ওলামায়ে কেরামের কথা বলি, কোন আলেম দাওরা ফারেক হইছে বা কামিল পাস করছে, বেকার ঘুরতেছে, একজন দেখাইতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো না কোনো ভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, ঠিক না? এডি বাদ দিলাম, জ্ঞানের কথায় আসেন। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্পেস স্টেশন বিজ্ঞান, আপনি যা বলবেন সব আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছে। এই কোরআন আমরা হুজুররা পড়ি, বুঝেন না? হুজুররা কিছু বুঝে না, এটা বুঝেন না। রাজনীতি করবেন আমাদের সাথে, আমাদেরকে একটা বারের জন্য চেয়ারে বসায় দেখেন, এই দেশ 1 বছরের মধ্যে সোনার বাংলা করে দিব, ঠিক কিনা জোরে বলেন? আপনারা বুঝছেন হুজুররা কিছু বুঝে না। রাজনীতি, সামাজিকতা এমন কোন সেক্টর নাই, লেখালেখি, কলামিস্ট, এরপরে জার্নালিস্ট, সাংবাদিকতা এমন কিছু নাই হুজুররা পারে না, সব পারে আলহামদুলিল্লাহ। দুর্নীতির কারণে ওই সেক্টরে আমরা যাই না।
সব আমরা বুঝি, সব বুঝি। চিকিৎসা বিজ্ঞান যেটা মেডিকেল সায়েন্স, এমন কোন থিওরি নাই যা কোরআন হাদিসে নাই। আপনি যেই থিওরি এখন খুব গর্ব আকারে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান, এইটা করেন সেইটা করেন, চিকিৎসা বিজ্ঞানের থিওরি নিয়ে গর্ব করেন, এই প্রত্যেকটা জিনিসের ইঙ্গিত আমার নবী হাদিসের ভিতরে দিয়ে রেখেছে সবকিছু। দেখেন নবীজি বলে, বিজ্ঞান বলে কেউ হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহ নবী ১৫০০ বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। সুবহানাল্লাহ, পকেটে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান কইরো না। আর আল্লাহ নবী আরো প্রায় ১৫০০ বছর আগে বলে, আল্লাহ তাআলা বলেন মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি এই পাকস্থলী ভালো রাখতে চাও, শুকরের গোশত খেও না। আমাদের ধর্মে শুকরের গোশত হালাল না হারাম? কবে হইছে? আরো ১৪৫০ বছর আগে হইছে। দেখেন এনসাইক্লোপিডিয়া, এই যে নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয় একটা জরিপ চালাইছিল, বিশ্বে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় এটার উপরে। তো তারা জরিপ চালায় দেখছে পৃথিবীতে প্রায় ২৫০ কোটি মুসলমান, বাকি সব হলো বিধর্মী। তো এর মধ্যে ৯০% বিধর্মীরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, মাত্র 10% মুসলিমরা হার্ট অ্যাটাকে মারা যায়। এত কম কেন মুসলমানদের হার্ট অ্যাটাকে মারা যাওয়া? এত কম কেন? তারা চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি আছে মেডিকেল সায়েন্সের, আপনারা অনেকে জানেন, যারা ব্যায়াম করে অন্তত দৈনিক ৪ থেকে ৫ বার, কয়বার? এই ব্যায়ামের কারণে তাদের রক্তের সঞ্চারিত রক্ত চলাচল এতটা স্বাভাবিক থাকে যে হার্ট ব্লক হওয়া, হার্ট অ্যাটাক থেকে এই বান্দা মুক্ত বেশি থাকে। তাই মুসলমানরা এত ব্যায়াম করতে করে, কয় ৫ ওয়াক্ত নামাজের দ্বারা হয়ে যায়। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলে ব্রাশ করো, ব্রাশ করো। এই ব্রাশের কারণে তোমার টুথপেস্ট গুলো আস্তে 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 পেটে যায়, এগুলো দিয়ে তোমার পেটের ক্ষতি হয়, তোমার ব্যাকটেরিয়া তৈরি হয় এবং দাঁতের গোড়াগুলো ফাঁকা হয়ে যায়। এজন্য সপ্তাহে মাত্র ২ বার টুথপেস্ট দিয়ে ব্রাশ করো। বাকি টাইম কি করবো? কয় গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো। আর আল্লাহ নবী প্রায় ১৫০০ বছর আগে বলে মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক করলে অনেক উপকারিতা রয়েছে, এই বিস্তারিত আলোচনায় আমি যাব না। আপনি মহাকাশ বিজ্ঞানের কথা বলবেন, ব্ল্যাক হোল বিজ্ঞান, এরপরে প্রক্সিমা সেন্টারের বিজ্ঞান, এরপরে পৃথিবীর সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, পৃথিবীর সৃষ্টি তত্ত্ব নিয়ে যা বলবেন আল্লাহ কোরআনে আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। দেখেন চাঁদের নিজের কোনো আলো নাই, চাঁদের কিন্তু এই যে রাত্রে আলো দেয় ওর নিজস্ব কোনো আলো নাই। সূর্যের থেকে দিনে আলো দাঁড় করে রাইখে দেয়, এরপরে রাত্রে ছাড়ে। এই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র ১৫০ বছর আগে। আর ১৪৫০ বছর আগে পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। আয়াতগুলো আপনারা নাম্বার বলে দিলাম, রেকর্ড করে নিয়ে রিসার্চ করে দেখেন। পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এদের মধ্যে মারামারি হলে আবার সালিশ ব্যবস্থা আছে পিঁপড়ার। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর কামরা ভিন্ন, খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন। বৃষ্টি আসবে এটা তারা বুঝে, আবার খাবার সঞ্চয় করে, বিভিন্ন উঁচু জায়গায় খাবার রেখে দেয়, কারণ বৃষ্টির সময় পানিতে সব ডুবে যাবে। এই যে পিঁপড়ার এত জ্ঞান, এই এত জ্ঞান গবেষণা বিজ্ঞান করেছে। পিঁপড়ারা কোনো বাসায় গেলে তারা মিষ্টান্ন না নিয়ে যায় না। যদিও আপনার বাড়ি আমার বাড়ি চিনি চুরি করে নেয়, ঠিক নেই, তবুও যে পিঁপড়া নেয়, এই যে বুদ্ধি জ্ঞান, এই যে পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে 89 বছর আগে। কত বছর আগে? 89 বছর আগে। আর আমার আল্লাহ সূরা নমলে আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, পকেটে থাক, বাড়ি যায় করে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞান, এই যে ফিঙ্গারপ্রিন্ট, আপনি যে আঙ্গুলের ছাপ, কেউ কাউকে গুলি করলে, খুন করলে ওই অস্ত্রটা পুলিশ রুমাল দিয়ে ধরে, দেখছেন নি? কেন? ওই আঙ্গুলের ছাপটা নিয়ে যখন টেস্ট করা হবে, কার বায়োমেট্রিক, কার আঙ্গুলের ছাপ, এটা বের হয়ে যাবে, আইডি কার্ড অনুযায়ী তার তথ্য বের হয়ে যাবে। এই ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র ৮০ বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ১৪৫০ বছর আগে সূরা কিয়ামায় বলে দিয়েছে।
লোহার বিজ্ঞান, লোহা নিয়ে যে কত গবেষণা আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা হাদিদ পড়ে দেখবেন লোহা নিয়ে আল্লাহর কত মারাত্মক গবেষণা। মৌমাছি নিয়ে বিজ্ঞানের গবেষণা আপনি মাত্র 50-60 বছর আগ থেকে বিজ্ঞান শুরু করছে। মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এবং মধুতে কি উপকারিতা রয়েছে, আর আমার আল্লাহ সূরায়ে নহলে আরো 1500 বছর আগে এগুলো দিয়ে রাখছেন। এইরকম রাজনৈতিক শিক্ষা বলেন, সামাজিক শিক্ষা বলেন, পারিবারিক শিক্ষা বলেন, এমন কোন শিক্ষা নাই আল্লাহ কোরআনে দেন নাই, নবী হাদিসে দেন নাই। এগুলো আমরা হুজুররা পড়ে খালি আমগো দোষ দিয়ে লাভ নাই, নিজেরাও একটু বুঝেন।